পিউসি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য যে কুলাঙ্গার দেবনাথ পরিবারের কুলাঙ্গার রয়েছেন, সেই দেবনাথ পরিবারের মালকিন ৬৩ কাকিমা। তো ৬৩ কাকিমার উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করতে আসলাম। কালকে ৬৩ কাকিমা দেখলাম একটা ভিডিও করে প্রচুর জ্ঞান দিলেন, প্রচুর জ্ঞান। উনি আবার জ্ঞানের বাণী দিতে ভালোবাসেন, মানে ভেতরে কিছু নেই। তো জানেন একটা কথা, মূর্খ মানুষের জ্ঞান মানে জ্ঞান ফলায় বেশি। যারা মূর্খ হয় না তারা দেখবেন জ্ঞান দেয় বেশি, তারা জ্ঞান বিতরণ করে বেড়ায় এবং সেটাকেই বেঁচে খায়। এর অবস্থা হয়েছে সেই মহিলার। তাই ঘরে মানে শিক্ষিত মানুষদের নিয়ে ওনার অনেক সমস্যা। শিক্ষিত মানুষদের পিঞ্চ কেটে কেটে কথা বলতে উনি অনেক পছন্দ করেন। বলছি শিক্ষিত মানুষদের পিঞ্চ না কেটে একটু তো শিক্ষা গ্রহণ করতে পারতেন। পারলেন না কেন নিজের ছেলেটাকে মানুষ করতে? এরকম অমানুষের বাচ্চা তৈরি করে একটা মানে কি বলবো, জানোয়ার ইতর নচ্ছার বর্বর একটা দুশ্চরিত্র ছেলে তৈরি করে সমাজে ছেড়ে দিয়েছেন। আরো 5টা মেয়েকে ভোগ করে ছেড়ে দিয়ে সেই মেয়েগুলোর জীবনকে নষ্ট করতে। দুটো মেয়েকে নিয়ে বেলালাপানা চালিয়ে এই জায়গায় চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। কি নিয়ে এত বড়াই করছেন? কি আছে আপনার? হ্যাঁ, একটু বলুন তো কি আছে, কি নিয়ে বড়াই করতে বসেছেন এখানে? কি শিক্ষাগত যোগ্যতা আছে? আপনি বলছেন আপনারা আমাদের পেটের ভাত জোগাড় করছেন। ক্ষমতা আছে আপনার? ক্ষমতা আছে? ওয়াইটি বন্ধ হলে গিলবেন কি আগে সেটা ভাবুন। ওয়াইটি থেকে আপনাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ যেই নোংরামি আপনারা সমাজের মধ্যে ছড়াচ্ছেন, এই তিনটে পরিবার আপনারা যেইভাবে নোংরামি ছড়াচ্ছেন, পুরো ওয়াইটিটাকে বিষাক্ত করে রেখে দিয়েছেন। আজকে 3 বছর থেকে মানুষ আপনাদের নিয়ে পাজলড হয়ে যাচ্ছে। ভিউয়ার্সরা হাত জোর করে বলছে বন্ধ করুন, এদের চ্যানেলগুলো বন্ধ করার ব্যবস্থা করুন। দেখেন ভিডিওগুলো যারা আপনাদের নিয়ে করে তাদের কমেন্ট বক্সটা দেখেন। হ্যাঁ, জ্ঞান মারাতে বসেছেন। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা স্ট্রিম লাইভে আপনার ছেলে উঠে নিজের বিবাহিত স্ত্রীকে পাশে বসিয়ে রেখে বলে অন্য মেয়েকে সে ভালোবাসে। জুতালেন না কেন তখন ছেলেকে? শিক্ষা এখানে কি মারাতে বসেছেন? ঘরকে শিক্ষা দিতে পারেননি, পরকে শিক্ষা দিতে এসছেন। জুতানো আপনাকে উচিত, ল্যাংটা করে। তাও আবার বুঝতে পেরেছেন আপনার মতন মহিলারা সমাজে আছে বলে এই রকম নোংরা উচ্ছৃঙ্খল ছেলেপেলা তৈরি করে দিয়ে সমাজে ছেড়ে দেয়, সমাজকে ধ্বংস করার জন্য। কি শিক্ষা দিয়েছেন এই পর্যন্ত চ্যানেল খুলে আপনার ছেলে? কি শিক্ষা দিয়েছে? চাইল্ড ম্যারেজকে প্রমোট করেছে, পরকীয়াকে দিনের পর দিন পরকীয়া করে বেলেলাপানা চালিয়ে গেছে বউ থাকতে। 1000টা বার আমরা মানে ভিডিও করে 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 বলে গেছি আপনার ছেলে কি মারিয়েছে। আমরা বন্ধু, ওইদিকে বেড শেয়ার হয়ে যাচ্ছে, ওইদিকে বন্ধু মারাচ্ছেন। কি শিক্ষায় শিক্ষিত করেছেন ছেলেকে? হ্যাঁ, ক্যামেরা খুলে আপনার ছেলে প্রতিটা দিন ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলছে। কি বলছে আপনার ছেলে? আমার আজকে মন ভালো নেই, আমাকে জোর করে দিয়ে গেছে, আমি কিচ্ছু জানতাম না, আমার এত বড় সর্বনাশ জবরদস্তি করেছে, আমি ওকে নিয়ে সংসার করতে চাইনি, আমি চাই না। অথচ মেয়েটি যেতে না যেতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক মারিয়েছে। কি শিক্ষায় শিক্ষিত করেছেন যে একটা শারীরিক সম্পর্ক করার জন্য যে একটা মনের বন্ডিং লাগে সেইটুকু তৈরি না করে আপনার ছেলে ঠাপানোর জন্য বসে যায়, দাঁড়িয়ে যায়? কি শিক্ষায় শিক্ষিত করেছেন? কি করে দাঁড়িয়ে যায় মেয়ে দেখলেই? হ্যাঁ, মেয়ে দেখলেই বান্টু দাঁড়িয়ে যায় অমনি না? ভণ্ডামি মারতে বসেছেন এখানে, ভণ্ডামি মারতে বসেছেন। একটার পর একটা মেয়ে নিয়ে ব্যবসা করে খাচ্ছেন, একটার পর একটা মেয়েকে দিয়ে বিজনেস করে খাচ্ছেন, আর বাড়িটাকে একটা নোংরামির আখড়াখানা তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, যেখানে মেয়েরা আসো আর শুধু ঠাপাঠাপির কীর্তন করো আমার ছেলের সঙ্গে, আর আমার ছেলে কি করুক সেটা নিয়ে ক্যামেরা করুক আর ইনকাম করুক। হ্যাঁ, আপনি কি করতে বসেছিলেন কালকে? কি চিন্তা বসেছিলেন?
কি ছিটতে বসেছিলেন একটু বলুন। আমরা তো আপনাদেরকে বেঁচে খাচ্ছি, 100 বার খাবো, 100 বার খাবো, দরকার হলে 1000 বার বিক্রি করে খাবো। যারা নিজেদের ফ্যামিলিকে কেচ্ছা বিক্রি করে খায় তাদেরকে বিক্রি করে খাওয়ার, হ্যাঁ, টিন ভাঙা লোহা ভাঙার দামেও নয়, তার থেকেও নিচে যদি কোনো দাম থাকে সেই দামে বিক্রি করে খাওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিয়েটারের, প্রত্যেকটা ভিউয়ার্সের আছে। ল্যাংটা হয়ে দাঁড়িয়ে যখন ইনকাম করেন তখন মনে থাকে না কেন? হ্যাঁ, ওয়াইটিতে কি ছিটতে বসেছেন? মনিটাইজেশন অন করে আপনি কি ছিটছিলেন? কালকে জ্ঞানের বাণী দেওয়ার সময় আপনি কি ছিটছিলেন? আপনার ছেলেকে বেচে খায়, সবার পেটের ভাত জোগাড় করছে। ওয়াইটিটা বন্ধ করে আগে নিজেদের পেটের ভাত জোগাড় করে দেখান। ওয়াইটিটা বন্ধ করে নিজেদের পেটের ভাত জোগাড় করে দেখান। ফ্যামিলির কেচ্ছা, ফ্যামিলির নোংরামি দেখিয়ে আজকে এই জায়গায় সাবস্ক্রাইবার গেন করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে গায়ে বেশি চর্বি হয়ে গেছে। সেই চর্বিটা কমানোর জন্য এবার জায়গা মতন ব্যবস্থা করতে হবে। অনেক দিন ধরে জ্বালাচ্ছেন প্রত্যেকটা মানুষকে। মানুষরা আপনাদের অসভ্যতামি দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে যাচ্ছে। একটা বাচ্চা, একটা ইয়াং জেনারেশনকে একটা ভালো শিক্ষা আপনারা দিতে পারছেন না। আপনাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে যে যারা আপনাকে বলছে, আপনার ছেলেকে বলছে, তারা তাদের মা বাবার ইন্টারক্রস দেখে কিনা বলার? জুতো চেনেন? জুতো আপনার মতন মেয়ে ছেলেকে ল্যাংটা করে, চাবুক পেটা করে, আপাদ মস্তক জুতো দিয়ে ফাটিয়ে ফেলা উচিত। আর যেখানে যেখানে ফেটে ফেটে যাবে নুন লঙ্কা ভালো করে এইভাবে দিয়ে ডলে দেওয়া উচিত, যাতে এরকম বজ্জাতি করতে না পারেন। আপনার মতন বজ্জাত মেয়ে ছেলে বলে ওই রকম বজ্জাত ছেলে তৈরি হয়েছে যার মা বাবার শিক্ষা নেই। হ্যাঁ, একটা তিনটে ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে মা বাবাকে এইটা দিয়েও পোছে না। তারপরে এখানে কি গান মারাতে আসেন? লাইভে বসে ছেলে ভণ্ডামি মারে আর মাথায় হাত বুলিয়ে বলেন বাবা, হ্যাঁ, কৃষ্ণ বলো বাবা, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। ভণ্ডামি চলছে এখানে প্রতিটা দিন। আজকে দুটো মেয়েকে নিয়ে আপনার ছেলে খেলছে, দুটো মেয়েকে নিয়ে। ওদিকে বউকে দিয়ে আসছে, তার সঙ্গে দিব্যি শারীরিক সম্পর্ক মারাচ্ছে, শারীরিক সুখ দিব্যি নিয়ে যাচ্ছে। আর ওদিকে ক্যামেরা খুলে ভিউয়ারদেরকে দেখাচ্ছে আজকে আমার মন ভালো নেই, আজকে আমার ধন ভালো নেই, আমি বড়ই কষ্টে আছি। স্বপনে জাগরণে কাকে দেখছি? শুধু এক্সকেই দেখছি। ওইদিকে বউ নিয়ে ঘরে দরজা বন্ধ করে ঠাপাঠাপির কীর্তন মারাচ্ছি। আপনার কেন মনে হলো, আপনার এবং আপনার ছেলের কেন মনে হলো যে যারা এই কথাটা বলেছে তারা কোনো রকম প্রুফ ছাড়াই বলেছে এই কথাটা? এত বড় একটা কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো প্রুফ ছাড়া বলেছে। আপনার কেন মনে হলো? সবাইকে এখানে সি লেখা মনে করেন নাকি? যা বোঝাবেন তাই বুঝবে, তাই শুনবে? জুতো চেনেন? জুতো? হ্যাঁ, কমেন্ট বক্সটা খুলে দেখেন। জ্ঞানের বাণী দিতে বসেন, কমেন্ট বক্সটা খুলে দেখেন মানুষ কিরকম জুতায়। হ্যাঁ, বাদরামি করার জায়গা খুঁজে পাননি না? ওখানে কি মারাচ্ছিলেন? ওই ভিডিওটার মধ্যে কি মারাচ্ছিলেন? হ্যাঁ, প্রমোশনের নাম করে সব জুয়ার অ্যাডগুলোকে নিয়ে গেমগুলোকে সব যেগুলোতে দিয়ে ছেলে মেয়েদের ক্ষতি হবে সেই সব গেমের সব অ্যাডভার্টাইজমেন্ট করছেন। হ্যাঁ, আবার মানুষকে জ্ঞান দিতে বসেছেন। আমাদেরকে নিয়ে সবাই পেটের ভাত চালাচ্ছে, সব পয়সা ইনকাম করতে বসেছে। বেশ করেছে। যারা নিজেদের সম্মান নিজেরা রাখতে পারে না তাদেরকে ওইভাবেই বিক্রি করতে হয়। দরকার হলে জামা কাপড় খুলে বিক্রি করবে, কারণ আপনারা নিজেরা জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বুঝতে পেরেছেন? মান নেই, সম্মান নেই, লাজ নেই, লজ্জা নেই, ইতরের জাতের মতন এসে দাঁত বের করে জ্ঞান মারাতে বসে যান একটা নাইটি পরে। প্রত্যেকটা সময় আজকে 3টে বছর থেকে আপনারা যেই নোংরামি করছেন এই 3টে ফ্যামিলি, এইদিকে আপনার ছেলে লাইভে বসে কি বললো? আমি দিশানিকে ভালোবাসি, বউকে পাশে রেখে বলছে। তারপরের দিনই শুরু হয়ে গেল, সেই দিনকে যখন দেখলো মানুষ রাম জুতাচ্ছে, রাত্রি 2টোর সময় বউকে প্রমাণ করাতে বসে গেল যে আমরা কত সুখে আছি। হ্যাঁ, ঝিমিকে বসিয়ে দিল
আর ঝিমি তো যখন যেই পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে সবাই জানে। ওকে যে সব থেকে বেশি উপকার করে ও উল্টো গিয়ে তারই বাস দেয়, তাকেই গালাগালি করে, সবার আগে তারই ক্ষতি করে। এই মেয়েটাই হচ্ছে এরকম। আমরা তাদের কিছু মনে করিনি, ও তবুও সংসার করুক। প্রতিদিন এই যে একটা জিনিস শিখে রেখেছে, যখনই কিছু হবে, রামের জন্য সংসার করতে পারিনি, আমি শ্যামের জন্য সংসার করতে পারিনি, আমি যদুর জন্য সংসার করতে পারিনি, আমি আমার মায়ের জন্য সংসার করতে পারিনি, আমার স্টেপ ফাদার ছিল তো আমি স্টেপ ফাদারের জন্য সংসার করতে পারিনি। সারাটা দিন আমাকে অত্যাচার করেছে, যখনই একা পেয়েছে তখনই লুল্লুরি করেছে। হ্যাঁ, আমি সংসার করতে পারিনি, সবাই মিলে আমার সংসারটাকে নষ্ট করেছে। সেই জন্য দায়িত্ব নিয়ে সঙ্গীতা দিয়ে আপনার মেয়েকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে। দ্বিতীয় দিন যেন আর বলতে না পারে রামের জন্য, শ্যামের জন্য, মধুর জন্য, যদুর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, হ্যাঁ, আমি সংসার মারতে পারিনি বলতে না পারে। বুঝেছেন? হ্যাঁ, সেই কারণেই দায়িত্ব নিয়ে আপনার ছেলের বউটিকে ওখানে দিয়ে আসা হয়েছে। আর আপনাদের বাড়িতে যে মেয়েলি চক্রে চলছে, মেয়েদের নিয়ে ব্যবসা চালাচ্ছেন আপনি এবং আপনার ছেলে, সেই চক্রটাকে ধরা ভীষণ দরকার ছিল। আজকের ডেটে ভাববেন না যে আপনাদের এই ব্যাপারটা আগের মতন শুধু সমালোচকদের মধ্যে রয়েছে, শুধু সমালোচনা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু পিং পং বল খেলছে, ভাববেন না। এতদিন তাই করেছেন, আপনি উত্তর দিয়েছেন, সমালোচকরা উত্তর দিয়েছে, খুব সুন্দর গেম খেলেছেন, এই পাশ থেকে বল যাচ্ছে, ও পাশ থেকে বল যাচ্ছে, নে ভাই ইনকাম। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু গেমটা সেই জায়গায় নেই মাসিমা, এখন গেমটা সেই জায়গায় নেই, বুঝতে পেরেছেন 63 কাকিমা? এখন সেই জায়গায় নেই। হ্যাঁ, গেম খেলার আগে, ছকবাজি খেলার আগে, করার আগে 10 বার ভেবে চিনতে ছকবাজি করবেন। হ্যাঁ, নন্দিনী ভট্টাচার্য নিল না কেন কেসটা? নিল না কেন? এতদিন প্রথমে বাবলিদি যখন এসেছিল, প্রচন্ড খারাপ মহিলা, ওই মহিলার মতো নোংরা মহিলা আর হয় না। হ্যাঁ, আপনারা তো বললেনই, আপনার ছেলের বৌমাটিও কি করলো, যখন দেখলো বাবলিদির কাছ থেকে ওর যেটা ও চাইছিল সেটা ও করতে পারলো না, মিন্স ও যেটা চাইছিল, মিন্স ওর শ্বশুর বাড়িতে যাওয়ার যেটা চাইছিল সেটা হচ্ছিল না, কি করলো? হ্যাঁ, বাবলিদির কাছ থেকে যখন ওখানে ত্যাগের মহিমা স্থাপন করে দিয়ে চলে আসলো, দেখলো ওর কার্যসিদ্ধি হলো না, তখন কাঁদতে একদিন ভিডিও করে লাইভ করে আমাকে সঙ্গীতা দিদি ভাইয়ের নাম্বার দাও, আমাকে অত্যাচার করছে, নাম্বার দাও, এক্ষুনি নাম্বার দাও। যোগাযোগ করে ওখানে যখন চলে গেল, কি শুরু করলো, আমি আসতে চাইনি, আমি এরকম করে সংসার করতে চাইনি, আমাকে লোটা কম্বল সম্বল করে বস্তার মতন ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, বস্তার মতন ফেলে দিয়ে গেছে আমাকে, আমি থাকতে চাইনি, আমি সংসার করতে চাইনি। তাহলে আপনি ঠিক যেমন, ঠিক সেম টু সেম খাপে খাপ পঞ্চুর বাপের মতন একদম জায়গা মতন গিয়ে এই মেয়েটা পড়েছে। তবে এই মেয়েটার উচিত ছিল আপনাদের মতন ধুরন্ধর শয়তান হওয়ার, তবে গিয়ে আপনাদের একেবারে লেজে গোবরে খাওয়াতে পারতো। তবে চিন্তা করবেন না কাকিমা। হ্যাঁ, এবার পুরো সমাজ মাধ্যম আপনাদের উপরে খেপে উঠেছে, বাড়াবাড়ি করবেন, জায়গা মতন বাস একেবারে ঢুকে যাবে, বুঝতে পেরেছেন? অনেক বজ্জাতি মেরেছেন। আর শুনুন, এখানে জ্ঞান মারাতে কম বসবেন। আপনার মতন অশিক্ষিতের কাছে কেউ জ্ঞান শুনতে চায় না। আগে শিক্ষাটা নিজের ঘরকে দিন, নিজের সন্তানকে দিন। একটা অমানুষের বাচ্চা তৈরি করে রাস্তায় ছেড়ে দিয়েছেন শুধু মেয়েদেরকে ভোগ করার জন্য। অন্যদেরকে প্রশ্ন করার আগে আপনার ছেলে আপনাদের ইন্টারক্রসটা কয়বার দেখেছে সেটার প্রশ্ন করুন গিয়ে আপনার ছেলেকে। বুঝতে পেরেছেন? মনে হয় নিশ্চয়ই দেখেছে, সেই কারণের জন্যই ওরকম অমানুষের বাচ্চা তৈরি হয়েছে, না হলে এরকম অমানুষের বাচ্চা তৈরি হতো না। কারণ মা বাপ অমানুষ না হলে ওই রকম অমানুষ সন্তানের জন্ম
যার মায়ের শিক্ষা নেই তার সন্তানেরও শিক্ষা হয় না। ঘর থেকে শিক্ষা দিতে হয়। মা সবার আগে সন্তানকে প্রপার শিক্ষা দেয়, যেটা আপনি দিতে পারেননি আপনার সন্তানকে। তাই ওরকম বজ্জাত ইতরের বাচ্চা তৈরি হয়ে সমাজে এসছে কতগুলো মেয়েকে ধ্বংস করার জন্য, মেয়েদের শরীরকে ভোগ করার জন্য, মেয়েদেরকে বিছনা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য, আর সেটাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে পয়সা ইনকাম করে খাওয়ার জন্য। জ্ঞান এখানে একদম মারাবেন না। আপনার ওইসব ফকটিয়ার জ্ঞান আপনার তলায় গুজে রেখে দিন। বুঝতে পেরেছেন? আপনার মতো নোংরা মেয়ে ছেলের সঙ্গে এই ভাষায় কথা বলা উচিত। যেই ভণ্ডামিটা আপনি মারেন না মুখোশ খুলে, সেই ভণ্ডামিটা মানুষ বুঝে গেছে। স্ট্রিম লাইভ হচ্ছে জায়গায় জায়গায়, তলা ফেটে জ্বলে যাচ্ছে, তলা ফেটে একদম হাতে চলে আসছে, আরও আসবে, মুখোশ আরও খুলবে আপনাদের। বুঝতে পেরেছেন? যেখানে যাওয়ার এখন আবার বাবলিদিকে টেনে আনছেন কেন? বাবলিদিকে? হ্যাঁ, হচ্ছে না। নন্দিনী দিকে দিয়ে হয়নি, এবার বাবলি মুখার্জিকে টেনে এনে তার সম্মানটাকে খোয়ানোর চেষ্টা করছেন। বাবলিদি বুঝে গেছে আপনারা কি জিনিস। বুঝতে পেরেছেন? বাবলিদি বুঝে গেছে আপনারা কি জিনিস। একটা কথা আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা এইভাবে বেঁকিয়ে ঘিটা তুলতে হয়। তো আপনাদেরকে সোজা পথে হাঁটানোর জন্য ওইভাবে আঙুল বেঁকিয়েই ঘি তুলে সোজা আঙুল সোজাভাবে হাঁটানোর চেষ্টা করাতে হবে। তিনটে ছেলে মেয়ের এই নোংরামি আমরা আর দেখবো না, সহ্য করবো না। তার জন্য যেই রকম স্টেপ নিতে হয় সেই রকম নিতে হবে। দরকার হলে আপনারা ইউটিউব চ্যানেল ছেড়ে এখান থেকে ফুটুন এখান থেকে, তারপরে জ্ঞান দেবেন। অন্য চ্যানেলরা আপনাদের বিক্রি করে তাদের খাওয়ার জুটবে না। আগে ওয়াইটি ছেড়ে আপনারা রোজগার করে দেখান কি আছে আপনার হাজবেন্ডের। কিসের এখানে ইসে মারতে আসেন? বিড়ি বেঁধে ইনকাম করেন, আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ, এত যোগ্যতা যখন, একটা চাকরি জুটাতে পারেননি কেন? আপনার ছেলে পুলিশে ওই যে বলছেন না, ওই চাকরিটা একটুখানি জোগাড় করে দেখাতে বলেন। আপনার ছেলেকে জোগাড় করে দেখাতে বলেন, তারপরে এসে এখানে কপচাবেন আপনার ছেলে এই ছিঁড়েছে, আপনার ছেলে ওই ছিঁড়েছে। তা ছেঁড়াছেড়িটা কোন জায়গায় হয়েছে? কোন জায়গায় করেছে আপনার ছেলে ছেঁড়াছেড়িটা? তলায় না উপরে? হ্যাঁ, অসভ্য জানোয়ার ফ্যামিলি একটা, আবার এখানে বড় বড় লেকচার মারতে বসে গেছে এখানে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। তোমরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ওনার কত বড় আসপদ্দা উনি চিন্তা করো। উনি বলছেন ওনাদেরকে বেচে লোকে খাচ্ছে, অন্যদের পেটের ভাত উনি জোগাড় করছে। কি মনে করেন উনি নিজেকে? হ্যাঁ, এত অধ্যত্ত। আজকে ছেলেটা এরকম মানুষের বাচ্চা কেন তৈরি হয়েছে জানেন? কারণ এই মা হচ্ছে জানোয়ার মেয়ে ছেলে, একটা নোংরা মেয়ে ছেলে। এই মা এই ওপর থেকে ভদ্রতার মুখোশ পরে থাকে, তলায় হচ্ছে হাড়ে হাড় বজ্জাত মেয়ে ছেলে একটা। অসভ্য জানোয়ার কোথাকারে। মামাই মুখ দেখায় না, আপনার খুব সমস্যা। হ্যাঁ, মামাই মুখ দেখায় না, তাই জন্য মামাইকে অনেক কথা বলেছেন মুখ দেখিয়ে কেন ভিডিও করে না। হ্যাঁ, মামাই সম্বন্ধে কতটুকু জানেন আপনি? ও কোন পোস্টে চাকরি করে আপনার কোনো আইডিয়া আছে? ওর ভিডিওগুলো দেখে বুঝতে পারেন না ও কতটা এডুকেটেড? বুঝতে পারেন না? পারবেন না তো, আপনার মতন মূর্খ বুঝতে পারবেন না। হ্যাঁ, আর ও মুখ দেখিয়ে ভিডিও করুক না সেটা ওর পার্সোনাল ব্যাপার। আপনি কোন হরিদাস পাল? হ্যাঁ, কোন হরিদাস পাল যে আপনাকে কৈফিয়ত দেবে ও মুখ দেখিয়ে ভিডিও করবে না? ওকে অনেকে ওয়াইটিতে চেনে, আপনি চেনেন না, কারণ আপনি মূর্খের বাচ্চা। আপনার মতন মূর্খের বাচ্চার তো ওই রকম এডুকেটেড পার্সনের সঙ্গে যোগাযোগ থাকার কথা না, বা চেনারও কথা না। আপনার লেভেলটা তো ওই বিড়ি বাঁধা লোকের লেভেল, তাই না? আমি সেই সব লোককে ছোট করছি না যারা বিড়ি বাঁধেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। কিন্তু ওনাকে ওনার অকাতটা দেখানোর জন্য এই কথাটা বললাম। সেই কারণের জন্য জানেন না ফকটিয়ে খাওয়া যাদের অভ্যাস, পরিশ্রম করে কি করবেন সেটা, ওই যে বিড়িটা বাঁধতেন না, ওটা সম্মানের ছিল। কেন বলুন তো? ওটা পরিশ্রম করে সেই পারিশ্রমিকের পয়সায় খেতেন। আর এখন ওয়াইটিতে যেটা করছেন সেটা কি বলুন তো? ফকটিয়ার পয়সা।
বুঝতে পেরেছেন? আসো, ঘরের কেচ্ছা বেচো, হ্যাঁ, আর নোংরামি করো। কি দেখান ভিডিওতে? একটা ভিডিওর মধ্যে চিত হয়ে পড়লেন, শুয়ে রয়েছেন, পায়ের মধ্যে আলতা ফেলে দিয়ে শুয়ে রয়েছেন। হ্যাঁ, ছেলে ক্যামেরা চালু করে দিয়েছে, বুঝতে পারেননি, ক্যামেরা অন হয়ে গেছে। তাহলে আমি ভণ্ডামিটা করব, তাই মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখছে। তবে এই ভিউজটা থাকবে না 63 কাকিমা, এই ভিউজটা থাকবে না। বুঝতে পেরেছেন? যতদিন ভিউজটা আর্নিং করতে পারছেন করে নিন। ওয়াইটিতে বেশি দিন আপনাদের পাততালি গুটিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ বেশি দিন আপনাদের নোংরামি আর মানুষ নিতে পারছে না। 3 বছর থেকে অনেক নিয়েছে, অনেক। বুঝতে পারলেন? আর মামাইকে নিয়ে মুখ খোলার আগে চিন্তা ভাবনা করে মুখ খুলবেন, বুঝলেন? ওর 2টো চ্যানেল আছে, এবং সেই সব চ্যানেলে ওর আরেকটা পড়ানোর চ্যানেল আছে, সেই চ্যানেলে ওর মুখটা গিয়ে দেখে নেবেন। মুখ দেখায় না, সেখানে গিয়ে দেখে নেবেন। ওর বদনটা যখন দেখার আপনার ইচ্ছা হয়েছে, তবে ওর বদনটা দেখতে গেলে কি বলুন তো, রামপাট জুতোর বাড়ি খেতে হবে, সেটা তৈরি থেকে বদনটা দেখতে যাবেন। বুঝলেন? এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। তনুশ্রীদির পাশে।